ফকির যাদের কিছু নেই তাদেরকে দিতে হবে। 2 মিসকিন, এরা হচ্ছে ভদ্র ফকির। মিসকিন কথাটার অর্থ হচ্ছে ভদ্র ফকির, মানে ওদের কাছেও কিছু নেই কিন্তু অথচ লোকজনের কাছে তারা চাইতে পারে না, লোকজনের কাছে কিছু চাইতে পারে না, মুখ খুলতে পারে না। আর জাকাত বিভাগের কর্মচারীদেরকে দিতে হবে, মানে যারা জাকাতের টাকা বন্টন করে, যারা জাকাতের টাকা বন্টন করে, মানে আমরা সমস্ত গ্রামবাসী একজনকে দিয়ে আসি টাকাটা, সে টাকাটা বন্টন করে, সে যদি অভাবী হয় সে খেতে পারে। আল্লাহ একটা আয়াতে বলেছে যে আবার যদি তারা যদি ধৈর্য ধারণ করে থেকে যেতে পারে, মানে টাকা তো এমনই জিনিস যে টাকার প্রতি মানুষের লোভ লালসতাটা চলে আসে। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে আবার বলছি, হ্যাঁ প্রথম থেকে আবার বলছি, সংক্ষেপে করছি এই জন্য সারাংশটা। তো এই যে টাকাটা লোভ লালসা মানুষের চলে আসতে পারে, এই জন্যে ও যদি ধৈর্য ধারণ করে থেকে যেতে পারে, আল্লাহ তার জন্য বড় নিয়ামত রেখেছেন, কল্যাণ। 3 নম্বরটাই তো বললাম, জাকাত বিভাগের কর্মচারী যারা টাকা আদায় করে বন্টন করে। আমরা শুধু দিয়ে আসছি বন্টন করার জন্য, কিন্তু এখানে আদায়ের কথাটা উল্লেখ করে রেখেছেন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, হ্যাঁ ওই কাজে নিযুক্ত থাকতো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিতেন, যাও তোমরা ওই পাড়া যাও, ওইখান থেকে জাকাত নিয়ে এসো, ওই পাড়া যাও ওইখান থেকে নিয়ে এসো, এটাই তো মানে কাজ ছিল। তারপরে 4 নম্বরটা বলছে যাদের অন্তর জয় করার প্রয়োজন, মানে ধরো যে নব মুসলিম হয়ে গেছে, যারা নব মুসলিম হয় তাদের অন্তরটাকে জয় করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত দিতেন, জাকাতের টাকা। অমুসলিম করার জন্য, যাদের অন্তর জয় করার জন্য, অমুসলিমদের মধ্যে কার জয় করবে, যে আগ্রহ প্রকাশ করবে কোন পজিটিভ কিছু দেওয়া যাবে, বুঝতে পারবেন। অমুসলিম আপনার রাজ্যে বা আপনার স্টেটে রাষ্ট্রে আপনার আপনার অমুসলিমদের আপনার রাজা আছে, সেদিকে কিছু মুসলিম বাস করে। আমি যা দেখেছি অমুসলিমদের জন্য কোনো জাকাতই নেই। হ্যাঁ, কিন্তু এই কথাটার অর্থ এটা আসছে, মানে ওর অন্তরটা আছে আল্লাহর দিকে, কিন্তু সে গ্রহণও করেনি, ইসলামও গ্রহণ করেনি। এখানে যেটা বলেছে যাদের মন জয় করার প্রয়োজন তাদের জন্য, এখানে কিন্তু অ্যাকচুয়ালি স্পেশাল ভাবে আমরা কারো মন জয় করতে রাজি যখন ও কালমার দিকে আসবে, ইসলামের তখনই তার জন্য। তো অমুসলিম করছে, সে খ্রিস্টান হতে পারে, ইহুদি নাসারা যে কোনো জাতি হতে পারে, তো তাদেরকে দেওয়ার ক্ষেত্রে এই জাকাতের বিষয়টা আছে। তারপরে কি বলছে, দাসত্ব থেকে মুক্তির জন্য। প্রথমে তো সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই দাস কেনা বেচা হতো, বলতে মানুষই কেনা বেচা হতো, সেটাকেই দাস বুঝিয়েছে। কেউ কিন্তু মানে কেউ অভাব অবস্থায় পড়লে 5টা সন্তান আছে, 4টাই বিক্রি করে দিয়ে চলে আসতো। এই সেই সময় বিক্রি করে দেওয়া আসার পরে মানে সে টাকা পরিশোধ হতো, তারপরে ছেড়ে দিত, কিংবা টাকা শোধ হওয়ার আগে যদি পারতো তো সে ছুটিয়ে নিত। এইরকম অবস্থায়, এই মতো অবস্থায় কেউ যদি দাস কিনে ছেড়ে দেয়, কিংবা কোনো দাসের যদি একটা অঙ্গকে কিনে ছাড়িয়ে দিতে পারে, তবু আল্লাহ কল্যাণ রেখেছে। একটা অঙ্গ বলতে দেখা গেল যে তার মানে মাথার বোঝটাই মানে কিনে নিল, যে এত টাকা দেবো, তুমি তার মাথাটাকে মাথায় বোঝা দিও না, তাই তো জিবাজি। তারপরে বলছে ঋণ মুক্তির জন্য। ঋণটা তো যেটা বুঝালাম এর আগে, একটু আগে, ঋণটা বিশাল, এটা একটা বিষয়। ঋণ কেউ সাধ করে নিচ্ছে আজকাল তো, আর সেই সময়ের হিসাবটা ছিল অন্যরকম। খাওয়ার অভাবে কেউ ব্যবসার জন্য নিয়েছে, ব্যবসা ডুবে গেছে, মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সে ঋণগ্রস্ত হয়ে গেছে, টাকাটাই তার মরে গেছে, সে দিবে কিভাবে, তখন সে জাকাতের টাকা নিয়ে দিয়েছে। আল্লাহর পথে, অর্থাৎ
মানে মূল্যবান সামগ্রিক হাতিয়ার কেনার জন্য আল্লাহর পথে জিহাদ করা। মুসাফিরদের জন্য, অর্থাৎ এই কেউ বাইরে থেকে এসেছে, অভাবগ্রস্ত হয়ে গেছে, টাকা নেই, পয়সা নেই, সে ধনী ব্যক্তি হোক কিংবা গরিব ব্যক্তি, তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। কাতুলিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। নিশ্চয় সাদাকা হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য, দাস আজাদ করার ক্ষেত্রে ঋণগ্রস্তদের মধ্যে আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। অর্থাৎ যাকাত দিতে হবে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন উল্লেখিত 9টি, এই 8টি জাকাত পাবে কারা, এই বিষয় নিয়ে আলোচনা। জাকাত পাবে 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর জাকাত বিভাগের কর্মচারী, 4 নম্বর যাদের অন্তর জয় করার প্রয়োজন, 5 নম্বর দাসত্ব থেকে মুক্তির জন্য, 6 নম্বর ঋণ মুক্তির জন্য, 7 নম্বর আল্লাহর পথে, 8 নম্বর মুসাফিরদের জন্য। এই 8টি খাতে জাকাত দেওয়া যাবে। তো ফকির, ফকির বলতে যাদের কিছুই নেই তাদেরকেই বলা হয়েছে ফকির। কি বলি তবে, তো ফকিরের অর্থ যে ব্যক্তি নিজের জীবিকার জন্য অপরের সাহায্যের মুখাপেক্ষী। ফকির কথার অর্থ হচ্ছে যে ব্যক্তি নিজের জীবিকার জন্য অপরের সাহায্যের মুখাপেক্ষী। মিসকিন কথার অর্থ সেই সব লোক যারা সাধারণ অভাবগ্রস্ত ব্যক্তিদের তুলনায় অধিকতর দুরবস্থা সম্পন্ন। আচ্ছা, তলিপে কলব এর অর্থ হচ্ছে অন্তর আকর্ষণ করা। এই হুকুমের উদ্দেশ্য হচ্ছে যারা ইসলামের বিরোধিতায় তৎপর, যদি অর্থ দিয়ে তাদের শত্রুতাপূর্ণ উদ্দীপনা স্থিত করা যায়, কিংবা যদি কাফেরদের দলে এইরূপ লোক থাকে যাদের অর্থ দান করতে তারা কাফেরদের থেকে বিচ্ছিন্ন হয়ে মুসলমানদের সাহায্যকারী হতে পারে। কিন্তু যারা নতুন নতুন মুসলমান হয়েছে এবং তাদের দুর্বলতা দেখে আশঙ্কা হয় যদি অর্থ দিয়ে তাদের সাহায্য করা না হয় তবে আবার তারা কুফরিতে ফিরে যাবে, এই রূপ লোকদের স্থায়ী বৃত্তি বা সাময়িক দান ও আর্থিক সাহায্য দিয়ে ইসলামের সমর্থক ও সহায়ক বা অনুগত বা কাম্য পক্ষে তাদের থেকে অনিষ্টের আশঙ্কা না থাকে এইরূপ নিষ্ক্রিয় শত্রুতে পরিণত করা। তারপর 3 নম্বর বলছে দাসদের দাসত্ব বন্ধন থেকে মুক্ত করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা। 2 ভাবে হতে পারে। এক, যে দাস তার মালিকের সাথে এই মর্মে চুক্তি করেছে যে
সে একটা বিশেষ পরিমাণ অর্থ আদায় করলে মালিক তাকে দাসত্ব মুক্ত করে দেবে। তাকে দাসত্ব মুক্তির এই মূল আদায় করতে জাকাত থেকে সাহায্য করা যায়। 2, জাকাতের অর্থে দাস কিনে তাকে মুক্ত করে দেওয়া। এর অর্থ প্রথমটির ব্যাপারে সকল ফকিহ একমত, কিন্তু দ্বিতীয় অবস্থানটিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে জুবাইর, লাইস সাওরি এবং ইব্রাহিম নাখঈ সাবি, মুহাম্মদ ইবনে সগীরিন, হানাফি ও শাফেঈগণ নাজায়েজ গণ্য করেন। অন্যদিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি, মালিক আহমদ, আবু সাওম একে জায়েজ মনে করেন। তো ঋণগ্রস্তটা হচ্ছে 6 নম্বর, অর্থাৎ এমন ধরনের ঋণগ্রস্ত যারা নিজেদের সমস্ত ঋণ আদায় করে দিলে তাদের কাছে নেশাবের চাইতে কম পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে। তারা অর্থ উপার্জনকারী হোক বা বেকার, আবার সাধারণে তাদের ফকির মনে করা হোক বা ধনী, উভয় অবস্থায় জাকাতের খাত থেকে তাদেরকে সাহায্য করা যেতে পারে। কিন্তু বেশ কিছু সংখ্যক ফকিহ এই মত পোষণ করেছেন যে অসৎ কাজে ও অমিত বয়িতা করে যারা নিজেদের টাকা পয়সা উড়িয়ে দিয়ে ঋণের ভারে ডুবে মরছে, তাওবা না করা পর্যন্ত তাদের সাহায্য করা যাবে না। যেমন এখানে জিনিসটা বোঝাতে চেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দ্বারা, যে এখন ঋণ নিয়েছে, সব পরিমাণ ঋণ, এখন 5 লক্ষ টাকা ঋণ নিয়েছে ও কারোর কাছে, ধারে নিয়েছে, এটাকে ধারই বলা হয়। ঋণ বলতে এটা ওই সেই সুদের বিষয়বস্তুটা আসবে না। ঋণ নিয়েছে, দেখা গেল যে তার পুঁজি সবে ডুবে গেল, মরে গেল, এটা একটা ঋণ। আর এখন তো অহরহ যে পরিমাণে চলছে, যে সমস্ত জিনিস চলছে, সেই কারোবারটা একটু অন্যরকম, আলাদা, ভিন্ন ধরনের। আল্লাহ ওতে জ্বালিয়ে দিবে, ওটা আল্লাহ ঘোষণাই করে রেখেছেন যে সুদের কারবারকে আল্লাহ মানে ওকে জ্বালিয়ে পুড়ে ছারখারি করে দিবে সেটাকে। সে আজকে হোক, পরে হোক, যখনই হোক, সুদের টাকা মানে থাকছে না। আর এই বিষয়টা হচ্ছে একবার সম্পূর্ণ ভিন্ন ধরনের। টাকা এখন আমার কাছ থেকে কেউ ধার নিয়েছি, কিংবা আমি কার কাছ থেকে ধার নিয়েছি, 5 লক্ষ টাকা নিয়েছি ব্যবসা করার জন্য। দেখা গেল যে আমার ব্যবসাতে 1 বছর আস্তে আস্তে আমার টাকাটা মানে ডুবে গেল, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত হয়ে গেলাম। সে আমি ধনী হোক আর ফকিরই হই, কিন্তু আমি তো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত হয়ে গেলাম। লক্ষ টাকা যদি এখন ঋণগ্রস্ত হয়ে যাওয়া যায়, তো সেটা একটা বিশাল মার্জনার টাকা। তো সেই সময় মানে জাকাতের টাকা প্রাপ্য মানে হকদার হয়ে যায়, সে প্রাপ্যের হকদার। আর আল্লাহর পথে শব্দ দুটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। যেসব সৎ কাজে আল্লাহ সন্তুষ্ট, এমন সমস্ত কাজে এর অন্তর্ভুক্ত। এই কারণে কেউ কেউ এমন পোষণ করেছেন যে এই হুকুমের প্রেক্ষিতে জাকাতের অর্থ যে কোনো সৎ কাজে ব্যয় করা যেতে পারে। কিন্তু এই ক্ষেত্রে প্রথম যুগে ইসলামগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ যে মত পোষণ করেছিলেন সেটি যথার্থ সত্য। তাদের মতে এইখানে আল্লাহর পথে বলতে আল্লাহর পথে জিহাদকে বোঝানো হয়েছে। এইখানে আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, এখানে জিহাদকে বোঝানো হয়েছে। এখন এই যে যুগটা আছে, বর্তমানে যুগ, সেই যুগে হয়তো মানে কি একটা তরোয়ালের যথেষ্ট ছিল, কিছু মানে ব্রহ্ম পোশাক ওই সমস্ত জিনিস থাকলেই চলতো, গৃহযুদ্ধের মতো। আর এখন যে যুদ্ধের মানে বিষয়বস্তু এখন অন্যরকম, একবারে সম্পূর্ণ পৃথক। এখন উপর থেকে ছুড়ে দেওয়া হয়। এই সমস্ত জিনিসের জন্যও জাকাতের পয়সা দেওয়া যায়,
বড় অঙ্কে ফি সাবিলিল্লাহ, আল্লাহরই পথে এটা দেওয়া যায়। তা এটা একবারে আল্লাহ কোরআনে যে ঘোষণা করেছেন দেওয়াটাও মক্ষম, ফরজ ইবাদত, এটা কোনো সুন্নাত ইবাদত নয়, এটা হচ্ছে একদম ফরজ ইবাদত। যে যার কাছে নিসাবের পরিমাণ টাকা থাকবে তাকেই আল্লাহ হুকুম জারি করে রেখেছেন দিতে হবে, না দিলে আল্লাহ পরবর্তী আয়াতগুলোতে ঘোষণা করে রেখেছেন যে কঠোরতম শাস্তি আছে একবারে। তো এটা হচ্ছে আল্লাহর পথে খরচ। মুসাফিরদের জন্য, মুসাফির কথাটার অর্থ আমরা হয়তো বুঝতে পারছি না। এখন কোনো ব্যক্তি দেখা গেল যে 50, 60, 70, 100, 200 কিলোমিটার দূর দূরান্ত থেকে চলে এসছে, কি কাজে এসছে? আল্লাহর পথেই এসছে। দেখা গেল যে এইরকম এই মসজিদে এসে, মজলিসে এসে, কোন সভাতে এসছে, ভালো ইসলামিক শরীয়ত কাজে এসছে, এটাই হচ্ছে মুসাফির। ভালো উদ্দেশ্য নিয়ে এসছে। যে দেখা গেল আবার ওর কাছে যে ও কিন্তু কোনো ধনী ব্যক্তি, কোনো গরিবও নয়, ফকিরও নয়, অথচ সে জাকাতের মানে হকদার হয়ে যায়। কারণ এসছে ও 3 দিনকার জন্য, রাস্তাতে ওর টাকা শেষ হয়ে গেছে, রাস্তাতেই টাকা তার ফুরিয়ে গেছে, রাস্তাতেই টাকা, প্রথম দিনই দেখা গেল টাকাটা তার হারিয়ে গেল, কি মানে কেউ পকেট মেরে নিয়েছে, সে তো মানে দূর দূরান্তে আছে, সে জাকাতের কিন্তু হকদার হয়ে যায়। আর এরাই হচ্ছে মুসাফির। মুসাফিরকে জাকাতের টাকা দিতে হবে। তো প্রথম থেকে আরেকবার বলছি, ফকির যাদের কিছু নেই তাদেরকে দিতে হবে। 2, মিসকিন, এরা হচ্ছে ভদ্র ফকির। মিসকিন কথাটার অর্থ হচ্ছে ভদ্র ফকির, মানে ওদের কাছেও কিছু নেই কিন্তু অথচ লোকজনের কাছে তারা চাইতে পারে না, লোকজনের কাছে কিছু চাইতে পারে না, মুখ খুলতে পারে না। আর জাকাত বিভাগের কর্মচারীদেরকে দিতে হবে, মানে যারা জাকাতের টাকা বন্টন করে, যারা জাকাতের টাকা বন্টন করে, মানে আমরা সমস্ত গ্রামবাসী একজনকে দিয়ে আসি টাকাটা, সে টাকাটা বন্টন করে, সে যদি অভাবী হয় সে খেতে পারে। আল্লাহ একটা আয়াতে বলেছে যে আবার যদি তারা যদি ধৈর্য ধারণ করে থেকে যেতে পারে, মানে টাকা তো এমনই জিনিস যে টাকার প্রতি মানুষের লোভ লালসতা চলে আসে। হ্যাঁ, প্রথম থেকে আবার বলছি, হ্যাঁ প্রথম থেকে আবার বলছি, সংক্ষেপে করছি এই জন্য সারাংশটা। তো এই যে টাকাটা লোভ লালসা মানুষের চলে আসতে পারে, এই জন্য ও যদি ধৈর্য ধারণ করে থেকে যেতে পারে, আল্লাহ তার জন্য বড় নিয়ামত রেখেছেন, কল্যাণ। 3 নম্বরটাই তো বললাম, জাকাত বিভাগের কর্মচারী, যারা টাকা আদায় করে বন্টন করে। আমরা শুধু দিয়ে আসছি বন্টন করার জন্য, কিন্তু এখানে আদায়ের কথাটা উল্লেখ করে রেখেছেন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, হ্যাঁ ওই কাজে নিযুক্ত থাকতো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিতেন, যাও তোমরা ওই পাড়া যাও, ওইখান থেকে জাকাত নিয়ে এসো, ওই পাড়া যাও, ওইখান থেকে নিয়ে এসো। এটাই তো মানে কাজ ছিল। তারপরে 4 নম্বরটা বলছে যাদের অন্তর জয় করার প্রয়োজন, মানে ধরো যে নব মুসলিম হয়ে গেছে, যারা নব মুসলিম হয় তাদের অন্তরটাকে জয় করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত দিতেন, জাকাতের টাকা। অমুসলিম করার জন্য আমাদের জাকাত থেকে পাই, হয়তো আমাদের যাদের অন্তর জয় করার জন্য, অমুসলিমদের মধ্যে কার জয় করবে? যে আগ্রহ প্রকাশ করবে কোন পজিটিভ কিছু দেওয়া যাবে, বুঝতে পারবেন। অমুসলিম আপনার রাজ্যে বা আপনার স্টেটে, রাষ্ট্রে আপনার আপনার রাজা আছে, সেটা কিছু মুসলিম বাস করে। আমি যা দেখেছি অমুসলিমদের জন্য কোনো জাকাতই নেই। হ্যাঁ, কিন্তু এই কথাটার অর্থ এটা আসছে, মানে ওর অন্তরটা আছে আল্লাহর দিকে, কিন্তু সে
গ্রহণও করেনি, ইসলামও গ্রহণ করেনি। এখানে যেটা বলেছে যাদের মন জয় করা প্রয়োজন তাদের জন্য, এখানে কিন্তু অ্যাকচুয়ালি স্পেশাল ভাবে আমরা কারো মন জয় করতে রাজি যখন ও কালমার দিকে আসবে, ইসলামের তখনই তার জন্য। তো অমুসলিম করছে, সে খ্রিস্টান হতে পারে, ইহুদি নাসারা যে কোনো জাতি হতে পারে। এই জিনিসটাই বলা হয়। তো তাদেরকে দেওয়ার ক্ষেত্রে এই জাকাতের বিষয়টা আছে। তারপরে কি বলছে, দাসত্ব থেকে মুক্তির জন্য। প্রথমে তো সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই দাস কেনা বেচা হতো, বলতে মানুষই কেনা বেচা হতো, সেটাকেই দাস বুঝিয়েছে। কেউ কিন্তু মানে কেউ অভাব অবস্থায় পড়লে 5টা সন্তান আছে, 4টাই বিক্রি করে দিয়ে চলে আসতো। এই সেই সময় বিক্রি করে দেওয়া আসার পরে মানে সে টাকা পরিশোধ হতো, তারপরে ছেড়ে দিত, কিংবা টাকা শোধ হওয়ার আগে যদি পারতো তো সে ছুটিয়ে নিত। এইরকম অবস্থায়, এই মতো অবস্থায় কেউ যদি দাস কিনে ছেড়ে দেয়, কিংবা কোনো দাসের যদি একটা অঙ্গকে কিনে ছাড়িয়ে দিতে পারে, তবু আল্লাহ কল্যাণ রেখেছে। একটা অঙ্গ বলতে দেখা গেল যে তার মানে মাথার বোঝটাই মানে কিনে নিল, যে এত টাকা দেবো, তুমি তার মাথাটাকেও মাথায় বোঝা দিও না, তাই তো জিবাজি। তারপরে বলছে ঋণ মুক্তির জন্য। ঋণটা তো যেটা বুঝালাম এর আগে, একটু আগে, ঋণটা বিশাল, এটা একটা বিষয়। ঋণ কেউ সাধ করে নিচ্ছে আজকাল তো, আর সেই সময়ের হিসাবটা ছিল অন্যরকম। খাওয়ার অভাবে কেউ ব্যবসার জন্য নিয়েছে, ব্যবসা ডুবে গেছে, মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সে ঋণগ্রস্ত হয়ে গেছে, টাকাটাই তার মরে গেছে, সে দিবে কিভাবে, তখন সে জাকাতের টাকা নিয়ে দিয়েছে। আল্লাহর পথে, অর্থাৎ মানে মূল্যবান সামগ্রিক হাতিয়ার কেনার জন্য আল্লাহর পথে জিহাদ করা। মুসাফিরদের জন্য, অর্থাৎ এই কেউ বাইরে থেকে এসেছে, অভাবগ্রস্ত হয়ে গেছে, টাকা নেই, পয়সা নেই, সে ধনী ব্যক্তি হোক কিংবা গরিব ব্যক্তি, তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। দেওয়া যাবে না কাকে? হ্যাঁ, এটি 8টি পয়েন্ট হলো। দেওয়া জাকাত পাবে না যারা, অর্থাৎ দেওয়া যাবে না নিবাসের অধিকারী, অর্থাৎ যার সম্পদ আছে তাদেরকে। তারপরে পাবে না কারা? স্বামী, স্ত্রী, উপার্জনকারী, পিতা মাতা এবং ঊর্ধ্বগামী, সন্তান এবং নিম্নগামী, বনি হাসিম, অমুসলিম, যাদের ভরণ পোষণের দায়িত্ব আছে। অমুসলিমরা এখানে হাদিস দ্বারা বর্ণিত যে অমুসলিমরা পাবে না, কিন্তু কোরআনের আয়াতে আল্লাহ পাক ওখানে কিন্তু বুঝিয়েছে যাদের অন্তর জয় করতে হবে তারাই পাবে। মানে তার ধারা আছে যে সে ইসলামের দিকে ধাবিত। তো কোনো নিবাসের অধিকারী জাকাত পাবে না। কোনো স্বামী তার স্ত্রীর কাছ থেকে সে জাকাত পাবে না, এটা তার জন্য কোন স্ত্রী তার স্বামীর কাছ থেকে হয়তো জাকাত পাবে না। উপার্জন সক্ষম, অর্থাৎ সে উপার্জন করতে পারে, ভালো কামাই করতে পারে, সে ব্যক্তি জাকাত পাবে না। পিতা মাতা, হ্যাঁ 5 মিনিট, পিতা মাতা এরা পাবে না, এটা তো ওদের হক আছে আমাদের উপরে। বাপ মার, পিতা মাতার হক আছে তার সন্তান সন্তানদের উপরে। এবং বনি হাসিম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা জাকাতের পয়সা পাবে না। তারপরে কে পাবে না? অমুসলিমরা পাবে না। অমুসলিমরা শুধু গনিমতের মালের টাকা পাবে। ভাইয়ের ভরণ পোষণ দায়িত্ব আছে, মানে এখন আমার যে মানে দায়িত্ব ভরণ পোষণ, আমি আমার স্ত্রী সন্তানদের জন্য এই যে ভরণ পোষণ, এই সমস্ত জিনিস আমরা করে থাকি, এটা ওরা কিন্তু মানে জাকাত রূপে পাবে না। তো জাকাত ফরজ হওয়ার শর্তাবলী কিছু আছে, 7টি পয়েন্ট। মুসলিম হওয়া, স্বাধীন হওয়া,
বালেগ হওয়া, আকেল হওয়া, নিবাস পরিমাণ সম্পদ থাকা, পূর্ণাঙ্গ মালিক হওয়া, পূর্ণ 1 বছর মালিকানা থাকা। জাকাত যোগ্য মালের শর্তাবলী: পূর্ণাঙ্গ মালিকানা প্রতিষ্ঠিত হওয়া, আবর্তনশীল হওয়া, নিসাব পরিমাণ হওয়া, প্রকৃত প্রয়োজনে অতিরিক্ত হওয়া, ঋণমুক্ত হওয়া, 1 বছর অতিক্রান্ত হওয়া। কোন কোন মালের জাকাত লাগবে? নগদ অর্থ, পশু সম্পদ, সোনা রূপা, ব্যবসা পণ্য, ফল ফসল, খনিজ সম্পদ। মধু, গুপ্তধন, এইসব মালের জাকাত লাগবে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী জয়নব হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে খুতবা দিলেন এবং বললেন, হে নবী, হে নারী সমাজ, তোমরা সদকা করো, জাকাত দাও, যদিও তোমাদের গহনা পত্রের হয়, কেননা কিয়ামতের দিন তোমাদের অধিবাসী হবে জাহান্নামের। তারপরে কি বলছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে ধন সম্পদ পেয়েছে কিন্তু সে এর জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন ওই ধন সম্পদ এমন বিষধর সাপে পরিণত হবে যার মাথার উপর থাকবে 2টি কালো দাগ। ওই সাপ যে ব্যক্তির গলায় পেঁচিয়ে দেওয়া হবে, তারপর সাপ উক্ত ব্যক্তির গলায় ঝুলে তার 2 গালে কামড়াতে থাকবে এবং বলবে, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত ধন। সময় কি শেষ? 2 মিনিট। তো জাকাত আদায়ের আল্লাহ পাক যে ফজিলতটা দিয়েছে সেটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ, দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন। আর অপরজন বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। এই হচ্ছে মানে জাকাতের ফজিলত। তারপরে বলছে, হযরত হারিসা ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সদকা করো, কেননা অচিরেই তোমাদের উপর এমন সময় আসবে যখন মানুষ সদকার মাল নিয়ে ঘুরে বেড়াবে। তখন গ্রহীতা বলবে, গতকাল নিয়ে এলে অবশ্যই গ্রহণ করতাম, কিন্তু আজ এর কোনো প্রয়োজন নেই। জিনিসটা বোঝা যাচ্ছে? মানে এমন একটা দিন আসবে যে সদকা কে নিবে সেই লোকটাকে পাওয়া যাবে না। এই জন্যই বুঝাতে চেয়েছে যে তুমি গতকালকে নিয়ে আসনি কেন, আজকে আমার প্রয়োজন নেই।